হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা কি কখনো সিঙ্কের ভিতরে থালা বাসন না রেখে গেঞ্জি রেখেছেন? গেঞ্জি রেখেই দেখুন চমকে যাবেন, অবাক হয়ে যাবেন, আপনি ভাবতেও পারবেন না এটা কিভাবে সম্ভব। ফুটন্ত গরম পানিতে একটি পান পাতা দিন, তারপর দেখুন কি ঘটে। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি অনেক বড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, যে সমস্যার কারণে আপনি এতদিন হাজার হাজার টাকা খরচ করেছেন, তবুও এই সমস্যা থেকে মুক্তি পাননি। সেই সমস্যা থেকে মুক্তি দিবে এই পান পাতা। তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখুন আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, আর পানিটা ফুটে উঠলে আমি এই ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিব এই পাতা। এই পাতা আপনারা দিয়ে দিবেন 1 কাপ পানির ভেতরে 2টি, তবে একটি দেবেন না, 2টিই দেবেন। তো দেখুন আমি এখানে 2টো পাতা নিয়েছি, আর এই পাতাটা এবারে আমি এই পানির ভেতরে দিয়ে দিব। তবে পানির ভেতরে দেওয়ার সময় অবশ্যই এটা ছোট ছোট টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা ছোট ছোট টুকরি করার সুবিধার্থে এটা একটু জড়িয়ে নিলাম, আর একটি কেচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। যত ছোট করে কাটবেন তত কিন্তু উপকারটা বেশি পাবেন। তো দেখুন আমি যতদূর সম্ভব এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি, আর এই পাতার যে বোটার অংশটা সেটাও কিন্তু আমি ফেলে দেবো না, সেটাও আমি এভাবে ছোট ছোট করে কেটে এই পাতার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো যেন পাতাটা খুব সুন্দরভাবে পানির ভেতরে সিদ্ধ হতে থাকে। এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা পাতা, অর্থাৎ অ্যালোভেরা জেল। অ্যালোভেরার এই পাতাটা এবারে এর ভিতরে দিয়ে দিব। আপনারা এখানে একটি পাতা ব্যবহার করতে পারেন বা 2টো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো যেহেতু এই অ্যালোভেরার পাতাটা সাইজে ছোটো, আমি এখানে 2টো ব্যবহার করছি। তো অ্যালোভেরার 2 পাশের এই কাঁটাগুলো কেটে নিয়ে আমি এটা ছোটো ছোটো টুকরো করে এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু অ্যালোভেরার জেলটা না দিয়ে এভাবে উপরের যে সবুজ অংশটা আছে সেটা সহ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। এখানে কিন্তু কোনো কিছুই ফেলার নাই, জাস্ট শুধু কাঁটাটা ফেলে দিবেন। এবারে আমি একইভাবে আরেকটি পাতা দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে আরও কিছু কাজ করব। এই চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, এখানে হাই হিটে দিলে কিন্তু চলবে না, এটা মৃদু আঁচেই কিন্তু করতে হবে। এবারে আমি আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 2টো পেঁয়াজ। আপনারা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে নিয়ে নেবেন এবং এটা কুচি করে নিয়ে এর ভিতরে দিয়ে দিবেন, অথবা পেঁয়াজের পেস্টও করে নিতে পারেন, তবে কুচি করে নিলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা পানির ভেতরে সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিব 1 স্লাইস লেবু। এই লেবুটা এর ভিতরে দিয়ে দিব, আর শুধু লেবুর রস দেবেন না, আপনারা লেবুর খোসা সহ দিয়ে দিবেন। লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে তার থেকে লেবুর খোসাতে কিন্তু ভিটামিন সির পরিমাণটা বেশি আছে, তাই খোসা সহ এইভাবে লেবুটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিবেন। তো দেখুন আমি খোসা সহ এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর যদি লেবুর রস কম থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই লেবুতে প্রচুর পরিমাণে রস রয়েছে, তাই আমি 1 স্লাইস দিলাম, আপনারা কিন্তু এখানে 2 স্লাইসও দিতে পারেন যদি রস কম থাকে সেক্ষেত্রে। এবারে দিয়ে দিলাম কয়েকটা মেহেদি পাতা। যদি মেহেদি পাতা আপনাদের না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু অপশনাল। সুন্দর করে এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা কিন্তু কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। এই অ্যালোভেরা পাতা, মেহেদি পাতা, পান পাতা, পেঁয়াজ খুব সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিবেন চা পাতা, আর চা পাতা দিবেন অবশ্যই 2 টেবিল চামচ পরিমাণ। তো দেখুন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা আবারও অপেক্ষা করব কিছুক্ষণ, যেন এই পানিটা আরও শুকিয়ে আসে। তো যেহেতু এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি রাখবো, আর সবগুলো যেন সিদ্ধ হয়ে ভালোভাবে এই পানির সঙ্গে বেরিয়ে আসে সেটা আপনারা খেয়াল রাখবেন। তাই এটা আপনারা লো ফ্লেমে বা লো টু মিডিয়াম আঁচে রান্না করবেন, যেন হাই হিটে রান্না করবেন না। হাই হিটে রান্না করলে কিন্তু এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন এরই মাঝে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আপনাদের দেখে দিচ্ছি এখানে কতটা পানি আমরা পেয়েছি, অর্থাৎ এই অবশিষ্ট অংশগুলো বাদ দিয়ে দিলে কতটা পানি এসেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে হাফ কাপ পরিমাণ হবে, আমি 1 কাপ পানি দিয়েছিলাম, সেটা শুকিয়ে কিন্তু হাফ কাপ হয়ে গেছে। এবারে এটা আমি একটি ছাঁকনার সাহায্যে সেঁকে নেব, আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে ছাঁকনার সাহায্যে এটা সেঁকে নেবেন। অথবা যেই অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো হাত দিয়ে যদি একটু চেপে চেপে নেন তাহলে এর ভিতর থেকে কিন্তু এর নির্যাসগুলো আরও ভালোভাবে বের হবে। এখানে কোনো কিছুই কিন্তু ফেলার নয়। এবারে আমি যেই পানিটা পেয়ে গেলাম, এটা যে কতটা উপকারী সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এর মাঝে আরেকটি কাজ করবেন, 1 চামচ সরিষার তেল এর ভিতর দিয়ে দিবেন। যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে নারিকেল তেলও দিতে পারেন, তবে কোনো সুগন্ধি নারিকেল তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবারে এই তেলটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা কি করবেন, এটা আপনার অনেক সমস্যার সমাধান করে দিবে। সংসারের অনেক টাকা আমরা কিন্তু খরচ করে ফেলি চুলের যত্নে, আবার পার্লারে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্যাক আমরা মাথায় ব্যবহার করে আসি, যেটা কিন্তু অনেক টাকা খরচ হয়। পাশাপাশি অনেক নামি দামি তেল ব্যবহার করি এবং অনেক নামি দামি শ্যাম্পু ব্যবহার করি। এটাও দেখা যায় চুল পড়া বন্ধ হয় না, চুল আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, ডগা ভেঙে যায়,
চুল অকালে পেকে যায়, সব কিছু দূর করবে কিন্তু এই পানিটি। এই রেমেডিটি আপনারা ব্যবহার করে দেখুন, আপনারা সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করবেন, দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল হবে ঘন কালো সিল্কি, যাদের চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। আর এই সরিষার তেল কিন্তু চুলের যত্নে খুবই উপকারী। এখানে যে উপকরণগুলো ব্যবহার করে হয়েছে প্রতিটা জিনিস কিন্তু চুলের যত্ন খুবই উপকারী। তাই আপনারা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে যদি একটু কষ্ট করে এটা বানিয়ে মাথায় লাগিয়ে তারপরে শ্যাম্পু করে নেন, দেখবেন চুলের কোনো সমস্যা থাকবে না। ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পরে এটা আপনারা হাতের আঙ্গুলের ডগায় নিয়ে ঠিক এভাবে চুলের গোড়ায় মাসাজ করে দিবেন, দেখবেন চুলের গোড়া কতটা মজবুত হয়। যাদের চুল পাতলা হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে আবারও চুল গজাবে, আর চুল কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধিও পাবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দিবে। রান্নাঘরে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সিঙ্ক। তবে সিঙ্কে থালা বাসন ধুতে গেলে ভুলবশত বা অসতর্কতা বশত এইভাবে থালা বাসন হাত থেকে ছিটকে যায়। ছিটকে কিন্তু অনেক সময় দেখা যায় একটা বাসনের উপরে আরেকটা বাসন পড়ে, অথবা সরাসরি সিঙ্কের উপরে পড়েও কিন্তু এই বাসনগুলো ভেঙে যায়। তো বাসায় যখন মেহমান আসে আমরা কিন্তু চেষ্টা করি যার যার সাধ্যমতো সব থেকে দামি বাসনগুলোই বের করতে। আর এই তাড়াহুড়ো করে দামি বাসনগুলো যখন আমরা সিঙ্কে ধুতে যাই তখন কিন্তু দেখা যায় এরকম বাসনগুলো হাত থেকে পড়ে অনেক সময় ভেঙে যায়। তাই যখন বাসায় মেহমান আসবে আপনারা তাড়াহুড়ো করে থালা বাসন ধুতে যাবেন, এই থালা বাসন ধোয়ার আগে একটি কাজ করে নেবেন, দেখবেন আপনাদের কিন্তু সেই সমস্যাটা আর হবে না। তো অনেক দামি দামি জিনিস আছে যেগুলো একটু ঠুনকো হয়ে থাকে, হাত থেকে একটু স্লিপ করে পড়লেই দেখা যায় ভেঙে যায়। যেমন এই গ্লাসগুলো কিন্তু হাত থেকে একটু পড়লেই ভেঙে যায়। এভাবে কিন্তু 2-1টা গ্লাস আমার ভেঙেও গেছে। তো এরকম কোনো সেটের জিনিস ভেঙে গেলে কিন্তু সেটটাই নষ্ট হয়ে যায় পরবর্তীতে, আর মেহমান আসলে আর এই সেট ধরে তাদের সামনে আর দিতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের পুনরায় আবারও আরেকটি সেট কিনতে হয়। তো এরকম যদি কখনও আপনাদের মনে হয় যে এরকম রিস্ক আছে আপনার হাত থেকে পড়ে যাবে এই সিরামিকের জিনিসগুলো বা কাঁচের জিনিসগুলো অনেকটা ঠুনকো, তখন আপনারা সিঙ্কের ভিতরে এরকম একটি টি-শার্ট পেতে নেবেন, তারপরে এগুলো ধোবেন, দেখবেন হাতের থেকে যদি স্লিপ করে পড়েও যায় তাও এগুলো ভাঙবে না। আর এখানে যে নতুন টি-শার্ট পাততে হবে তা নয়, যেই টি-শার্টটা আপনার বাড়ির আর কেউ ব্যবহার করছে না, এটা আপনারা ফেলেই রেখেছেন, সেরকম একটি টি-শার্ট এভাবে পেতে দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে কোনো পুরনো কাপড় ভাঁজ করেও দিতে পারেন, আর সিঙ্গেল করে দিলে কিন্তু হবে না, একটু মোটা করে ভাঁজ করে দিবেন। তাহলে যেটা হবে এরপরে কোনো বাসনপত্র যদি পড়েও যায় স্লিপ করে, তাহলে ভাঙার সম্ভাবনা একেবারে থাকবে না। তো দেখুন আমি হাত থেকে এভাবে ফেলেই আপনাদের দেখাচ্ছি। তো সবসময় তো হাতের থেকে পড়ে যাবে এমন কোনো কথা নাই, কিন্তু মেহমান আসলে আমরা খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি, তাই অনেক সময় পড়ে যায়। তাই আপনারা এই দামি দামি সেটের জিনিসগুলো এভাবে মাজা ধোয়ার সময় অবশ্যই এরকম একটি টি-শার্ট পেতে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই থালা বাসনগুলো ধুয়ে নিতে পারবেন, আর এটা ভেঙে যাওয়ারও কোনো রিস্ক থাকবে না। তো আপনাদের বাসায় যদি হেল্পিং হ্যান্ডের সহায়তায় এই কাজটি করতে চান, তবুও কিন্তু এভাবে একটি টি-শার্ট অথবা মোটা কোনো কাপড় পেতে দিবেন, দেখবেন কাজটি কিন্তু ইজিভাবে করে নিতে পারবে। তো দেখুন আমি কত সহজেই এটা ধুয়ে নিচ্ছি। আর ভাবছেন এই টি-শার্টটা পরবর্তীতে কী করবো, এটাকে ফেলে দেবো? ফেলে দিবেন না। এই টি-শার্টটা যদি আপনারা আবারও ধুয়ে পরিষ্কার করে রেখে দেন, পরবর্তীতে কিন্তু এই কাজই করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলছি, আর ধুয়ে ফেলার পর এখানে টি-শার্টের যে পানিটা জমে আছে সেটা কিন্তু সিঙ্ক বন্ধ হবে না, বরং এই কাপড়ের ভেতর দিয়েই পানিটা চলে যাবে ড্রেন লাইন দিয়ে। তো দেখুন কত সহজেই কিন্তু এই কাজটি হয়ে গেল। তো এই টিপসটি কেমন লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এবারে আমি যেটা করব, এই টি-শার্টটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার যত্ন করে রেখে দেবো কিচেনের কোনো এক জায়গায়। আবার যখন আমি থালা বাসন ধোবো তখন এটা আবার পেতে দেবো। তো আমি প্রতিদিনকার কাজের জন্য এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম না। যখন মেহমান আসবে, আপনাদের কাজের তাড়া থাকবে, অনেক সময় এরকম থালা বাসন ভেঙে যেতে পারে, সে সময় আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।